নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব শনির বক্রগতি এবং উত্তর ভাদ্রপদ ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান। আজকে আমরা নাক্ষত্রিক একটা বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, বর্তমানে শনি রেট্রোগ্রেড বক্রগতিতে আছে। অনেকের অনেক রকম আশা যে ভালো কিছু হবে, এভাবে হবে। আমরাও এক্সপেকটেশন রাখছি যে কোনো কোনো ক্ষেত্রে ভালো প্রভাবগুলোই জীবনচক্রকে আরও বেশি সুন্দর তৈরি করে তুলবে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখছি যে এত এক্সপেকটেশন কোথাও যেন গিয়ে পুরোপুরি ফুলফিলমেন্ট হচ্ছে না। তো আজকে আমরা তারই কারণ বিশ্লেষণ করব এবং 5টি বিষয় যেটি আপনাকে এই সময়ে মানে 28শে নভেম্বরের মধ্যবর্তী সময়ে আপনাকে কিন্তু স্কিপ করতে হবে। আজকে সেটি নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। শনি বর্তমানে আছেন রাশি মীনে বক্রগতিতে। 13ই জুলাই থেকে তার বক্রগতি শুরু হয়েছে এবং বর্তমানে সে নক্ষত্র উত্তর ভাদ্রপদতে অবস্থান করছে। ঠিক অক্টোবরের 5 শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং তারপরে যে সময়টা আমরা পাচ্ছি সেখানে কিন্তু সে রীতিমতো অবস্থান করবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। আমরা যদি দুটো ভাগে ভাগ করি, এখন থেকে ধরুন অক্টোবরের 5 পর্যন্ত একটা টাইম, আর তারপরে অক্টোবরের 5 থেকে আর একটা টাইম যেটা 28শে নভেম্বর পর্যন্ত, তাহলে আমাদের কিছু বিষয় কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় যে এখন কোন কোন জায়গায় সমস্যা, আর অক্টোবরের 5-এ গিয়ে কোন কোন সমস্যা থেকে বেরিয়ে আসা। দেখুন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ পজিটিভ নক্ষত্র, যদিও এই নক্ষত্রের যে দেবতা অহিবুধ্ন, এই নক্ষত্রের আপনি প্রতীক যদি দেখেন মতান্তর আছে, তবে শয্যা। এখন শয্যা মানে বিভিন্ন রকম হতে পারে, মৃত্যু শয্যার সাথেও অনেকে তুলনা করে। তবে একটা কথা আমি বলে দিই, এই নক্ষত্রের মূল কারকতা হচ্ছে সংযম। আর এর পরের যে নক্ষত্রটি মানে পূর্ব ভাদ্রপদ, যে নক্ষত্রের দেবতা হচ্ছেন অজয় একপাদ, আমরা আলোচনা করেছি অজপাদ নিয়ে, যার মনে করা হয় 2টি মাথা এবং 1টি পা। তো এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, অধিপতি গ্রহ বৃহস্পতি, দেবতা অজয় একপাদ। এই নক্ষত্রের মধ্যে অনুতাপ আছে। খেয়াল করে দেখবেন এখন আপনাদের মধ্যে অনেকটা সংযম এসছে মেষের মধ্যে। কোনো কোনো মেষ ফাইন্যান্সটাকে একটু ঠিকঠাক ম্যানেজ করার চেষ্টা করছেন, খরচটা কম করছেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেখানে সবার টপে থাকার চেষ্টা করেন, কেউ আপনাকে ডোমিনেট করবে আপনি মেনে নিতে পারেন না। কর্মস্থলে আপনার একটা একনায়ক তন্ত্র চলে, কিন্তু ইদানিংকালে কোথাও যেন আপনি ঝামেলা অশান্তি থেকে বেরোনোর জন্য এটাও মেনে নিয়েছেন, কারণ অনেকেই দেখা যাচ্ছে আপনার উপর একটু তদারকি করা শুরু করেছে। তারপরেও আপনি পরিবারের কথা ভেবে, নিজের চাকরির সুরক্ষার কথা ভেবে কিছু কিছু কিন্তু বিষয়কে মেনে নিয়েছেন। তার মানে আপনার মধ্যে সংযমী মেন্টালিটি বেড়েছে রিগার্ডিং প্রফেশন, রিগার্ডিং প্রফেশনাল প্লেস, রিগার্ডিং প্রফেশনাল মেনি মোর থিংস। যে আপনার মধ্যে একটা সংযমী মেন্টালিটি সেটা কিন্তু ইনক্রিজ করেছে। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, তাহলে এই যে সংযমী মেন্টালিটি করছি, সংযমী হচ্ছি, তার ফলে কি ভালো প্রভাব আসবে? দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমি মনে করি শনির জন্য একেবারে যে কমফোর্টেবল নয় তা নয়, আবার যে বিশাল বা ব্যাপক অঙ্কের ভালো প্রভাব দেবে তাও নয়। কিছু কিছু আশা পূরণ করাবে। আপনি এই যে সংযমী হয়ে চলছেন, আপনি কোথাও যেন নিজেকে একটু লিমিটেড করেছেন যে না, আমি এই জায়গাগুলো নিয়ে আর বেশি ভাবি না, এই জায়গাগুলো নিয়ে আর বেশি চর্চা করি না, এই জায়গাগুলো নিয়ে আমি অতটা ভাবছি না। কোথাও যেন এই সংযমের প্রভাবে কিছু ভালো প্রভাব আপনার সম্ভাব্য, ভালো প্রভাব আপনার আসতে চলেছে এবং যেটি নিশ্চিতভাবেই আপনাকে আরও বেশি এনহ্যান্স করতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, কোন কোন ক্ষেত্রে এনহ্যান্সমেন্ট পাবো? আমি পরপর বলবো এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে আরও বেশি সংযমী হতে হবে সেটিও বলার চেষ্টা করব। মাথায় রাখবেন, এখন যদি সংযমী হন, এখন যদি কিছু বিষয়কে একটু
মেইনটেন করে চলেন, তাহলে ঠিক অক্টোবরের 5 তারিখের পরে কিছু সাকসেস আসবে, কিছু কিছু ক্ষেত্রে অনুতাপ থাকবেই। জীবনচক্রে 100-তে 100 কেই বা পেয়েছে, কেউ পায় না। 100-তে 100 পাওয়াটা মুশকিল, কেউই পায় না, কিন্তু অন্তত পক্ষে এটা মাথায় রাখবেন অনেকটাই পাবেন। হয়তো 100-তে 100 না এলেও অনেকটাই প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু বেড়ে যাচ্ছে দিনকে দিন। কোন কোন বিষয় নিয়ন্ত্রণ রাখবেন? দেখুন, প্রথমত আপনার পেন্ডিং কাজ, না হওয়া কাজ, যে কাজ নিয়ে আপনি একটা সময় প্রচুর ভেবেছেন যে এটা করতে হবে, করব, কিন্তু ওই যে বলে না যে আগামীতে করব, এটা বলতে 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 আমার মনে হয় আপনি সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে এসেছেন। আগামীতে করব এই মেন্টালিটি রাখতে রাখতে গিয়ে দেখা যাচ্ছে আপনি অনেকটাই বর্তমানে পিছিয়ে এসেছেন, অনেকটাই এগোনোর অভাববোধ কাজ করছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার প্রচুর পরিমাণে সাকসেস আসবে, এই ধরনের বিষয়ে প্রচুর পরিমাণে গ্রোথ আসবে, এবং এটা কিন্তু 100% শিওরিটি আমি আপনাকে দিতে পারি, 100% শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে সামথিং বেটার উইল হ্যাপেন, সামথিং গুড উইল হ্যাপেন উইথ ইউ, সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ, এবং দ্যাট ইজ ভেরি কনফার্ম যদি এই সংযমটা রাখেন। কি সংযম? যে আগে পুরনো কাজ, যেটা পেন্ডিং, যেটা দীর্ঘদিন ভেবেছেন করব, দীর্ঘদিন ধরে পরিকল্পনা রেখেছেন, কারণে হোক অকারণে হোক করতে পারেননি, সেই কাজটা কিন্তু করতে হবে, এনিহাউ কিন্তু করার চেষ্টা করতে হবে। এতটুকু কিন্তু আমি আপনাকে প্রথম নির্দেশ বা পরামর্শ দিচ্ছি। সেকেন্ড, দেখবেন হায়ারকিতে প্রচুর বস থাকে। আপনি চাকরি করছেন, বস আছে, আপনি প্রফেশনে ব্যবসায় আছেন, তাও আপনার বস আছে, অদৃশ্য। আপনি কোনো এক জায়গা থেকে কালেক্ট করেন না কিছু জিনিস, কোনো একটা অর্গানাইজেশন থেকে কালেক্ট করেন, সেটা আপনি সেল করেন যারা ডিরেক্ট সেলিংয়ে আছেন, বা কোনো না কোনোভাবে দেখবেন নির্ভরশীলতা থাকে। এটা তো স্বাভাবিক, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সুতরাং নির্ভরশীলতা আমাদের জীবনচক্রে থাকবেই, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মাথায় রাখবেন এই সময় কারোর সাথে দুর্ব্যবহার করবেন না, একদম কোনো রকম দুর্ব্যবহার করা যাবে না, তাতে সমস্যা। 3 নম্বর, আপনার অর্থ আছে, ইউ আর ক্যাপাবল টু ডু, ইউ আর ক্যাপাবল টু হেল্প, বাট হয় না যে আমরা অনেক সময় নিজে থেকে, সে আমার কাছে সাহায্য প্রার্থনা করেনি, তারপরেও কিন্তু আপনি গিয়ে সাহায্য করছেন, এটা করা যাবে না। এই ধরনের ক্ষেত্রে অতিরিক্ত সহযোগিতা, নিজে থেকে সহযোগিতা, নিজে থেকে ফাইন্যান্সিয়াল হেল্প ইত্যাদি করার মাধ্যমে আপনার নেগেটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, পরবর্তীকালে ভালো প্রভাব আমরা নাও পেতে পারি। সুতরাং এটা একটু বুঝে নিতে হবে। 4 নম্বর কি মেনটেন করবেন বলুন তো? একদম সিম্পল। 4 নম্বর যেটা মেনটেন করতে হবে, রুটিন মেনটেন করুন। আপনার 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা করছেন, 30 মিনিট এদিক ওদিক হতে পারে, সেটা করুন, বাট এক্সেসিভ কাউকে ইমপ্রেস করার জন্য করবেন না এই সময়টায়। এই সময় শত্রু তৈরি হতে পারে, কোনো কাজ এক্সেসিভ করা যাবে না, লিমিটেশনের বাইরে গিয়ে বেশি করা যাবে না, তাতে কিন্তু প্রবলেম হতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বক্রগতির স্যাটার্ন সাকসেস দেবে, অনেক ক্ষেত্রেই সফলতার মাত্রাকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে, অনেক ক্ষেত্রেই পেন্ডিং কর্মকে কমপ্লিট করতে সহযোগিতা করবে। তবে এই সময়ে কাজে বেশি মনোনিবেশ করা দরকার, প্রফেশনে বেশি মনোনিবেশ করা দরকার, অন্য বিষয়গুলিকে এই সময়ে অতটা গুরুত্ব দেওয়া যাবে না। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। দেখুন, আমরা মেপে মেপে চলবো, বুঝে বুঝে চলবো, যেটা করলে ভালো সেটাই করব। সংযমী মেন্টালিটি যত বৃদ্ধি করবেন, একদম সিম্পল কনসেপ্ট বলে দিই, পরে অনুতাপ তত কম করতে হবে। সংযমী মেন্টালিটি যত কম করবেন, পরে অনুতাপ তত বৃদ্ধি করতে হবে। নাও চয়েস ইজ ইয়োর্স, কোনটা আপনি করবেন। আপনি সংযমী মেন্টালিটি বৃদ্ধি করলে আপনার ক্ষতি হবে না, লাভ হবে। পরিশেষে আমরা একটা বেটার জায়গায় পৌঁছতে পারবো, পরিশেষে আমরা একটা বেটার অপরচুনিটিস পাবো,
বাট যখনই আমরা সংযমী মেন্টালিটি অতটা বৃদ্ধি করব না, কিছু নতুন প্রবলেম আসতে পারে, নতুন কারণে অনুতাপটা বাড়তে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ভ্রমণ করা, অতিরিক্ত বিলাসিতা প্রবণতা এই সময় একটু স্কিপ করা ভালো। এমনিতেও রাশিচক্রপটে না বিভিন্ন গ্রহযোগ তৈরি হয়ে রয়েছে, কিছু ভালো, বাট কিছু কিছু ট্রানজিট, কিছু কিছু সংযোগ খুব ভালো নয়। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেটাই করি, যে কাজটাই করি না কেন, খুব বুঝে শুনে করব। কোনো রকম রং ডিসিশান নেব না, বিকজ আমরা মনে করি রং ডিসিশান না নিয়ে যদি আমরা পথ চলতে পারি, সেটা আমাদের জন্য অনেক বেশি শুভ হবে, আমাদের জন্য অনেক বেশি দীর্ঘমেয়াদী শুভ ফলাফল প্রোভাইড করবে। আর বক্রগতি থাকছে 28শে নভেম্বর পর্যন্ত। যাদের জন্মছকে স্যাটার্ন রেট্রো আছে না, এই ট্রানজিটের অনেক 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 ভালো ফলাফল পাবেন যদি সিগনিফিকেশন ভালো হয়ে থাকে। হারানো চাকরি, হারানো প্রফেশন, হারানো কর্মজীবনের জটিলতা থেকেও অনেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।